আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এসএসসি 2016 মামলার রায়দান কবে হবে এ নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভিডিও বানাইনি। তবে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, SMS করছেন, তাই আমার মনে হলো একটি স্বচ্ছ ধারণা দেওয়া খুবই জরুরি। কারণ অনেকেই বলছেন যে আর 4 দিন পরেই কি এই এসএসসি 2016 মামলার রায়দান হবে। কবে রায়দানটা হতে পারে একটি স্বচ্ছ ধারণা কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি মূল প্রসঙ্গে। বন্ধুরা প্রথমত হচ্ছে যে 4 দিন পরেই এসএসসি 2016 মামলার রায়দান হবে কিনা। 4 দিন কেন বলা হচ্ছে? কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাত্র 4 দিন বাকি রয়েছে শেষ হতে। 18ই মার্চ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে এবং 18ই মার্চ পর্যন্ত এই এসএসসি 2016 মামলার রায়দান হবে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ অনেক শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা রয়েছেন যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। তাই এর মাঝে যদি রায়দান হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হবে এবং কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও পরীক্ষা কন্ডাক্ট করতে অনেক রকম সমস্যা হবে। তাই এই 18 তারিখের মধ্যে তো কোনোভাবেই এর রায়দান হবে না, ইভেন 25 তারিখের মধ্যেও হবে না। কেন হবে না? কারণ আপনারা অনেকেই জানেন যে মাধ্যমিকের বর্তমানে খাতা দেখা থেকে শুরু করে স্ক্রুটনি করা সব কিছুর কাজগুলো চলছে, যা শেষ হবে আগামী 25শে মার্চ। তাই এই 25শে মার্চের মধ্যেও কিন্তু এসএসসি 2016 মামলার রায়দান আসার সম্ভাবনা নেই। তাহলে এখন প্রশ্ন হলো যে কবে এই এসএসসি 2016 মামলার রায়দান হবে। দেখুন বন্ধুরা, এই বিষয়ে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এই এসএসসি 2016 মামলা কিন্তু একটি বড় মামলা। এখানে 26,000 প্রার্থীদের কিন্তু ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই এই বড় মামলার রায়দানের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটু সময় নেই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল 10ই মার্চ, সেখানে কিন্তু প্রত্যেক পক্ষ নিজের নিজের সাবমিশন জমা করেছে। আর সেই সাবমিশনটা খুঁটিয়ে দেখে তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে। কারণ এখানে একটি হিউজ পরিমাণের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এর পজিটিভ প্রভাব কী পড়বে বা নেগেটিভ প্রভাব কী পড়বে সমস্ত দিকটাই কিন্তু খতিয়ে দেখা হবে, তারপরে রায় দেওয়া হবে। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই এসএসসি 2016 মামলার রায়দান কিন্তু এখনই হচ্ছে না। তবে কবে হবে এই এসএসসি 2016 মামলার রায়দান সেটা কিন্তু অ্যাকুরেটভাবে যদি বলতে পারে তাহলে একজনই বলতে পারবেন, সেটা হচ্ছে CJI অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, তিনিই কিন্তু অ্যাকুরেট ডেট বলতে পারবেন। তবে আমরা একটা ধারণা করতে পারি, আর সেই ধারণা থেকে যে দাঁড়াচ্ছে যে এই মার্চ মাসের 25 তারিখের মধ্যে এই এসএসসি 2016 মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই। তবে তারপরে যে রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক কবে এর রায়দান হয়। অন্যদিকে এই মামলার রায়দান কি হবে, অর্থাৎ যারা যারা অপরাধী তাদেরই শুধু চাকরি বাতিল হবে না সবার চাকরি বাতিল হবে না কারোই চাকরি বাতিল হবে না, কি রায়দান হবে এই বিষয়ে বন্ধুরা আমি কোনো কথাই বলতে পারবো না। কারণ সেটা সম্পূর্ণ বিচারাধীন ব্যাপার। কিছুটা দিন অপেক্ষা করুন, সমস্ত কিছু আপনাদের সামনে চলে আসবে। তবে সুপ্রিম কোর্টের উপর আমার পূর্ণ আস্থা আছে। সুপ্রিম কোর্ট যেটাই করবে না কেন খুব বিচার বিবেচনা করেই করবে। তো একটু আর অপেক্ষা, তারপরে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।